আমি এই ভিডিওতে 2019 সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল তার অঙ্কগুলো সলভ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবেন। সব আমি সলভ করে দিয়েছি এর আগের ভিডিওতে। 18 সালে সব সলভ শেষ। এইবারে আমরা চলে আসছি 2019-এর প্রথম পার্ট 1-এ। প্রথম পার্ট আমরা এখানে সলভ করব। যে আমাদের প্রথম অঙ্কটা 10 নম্বরে এসেছিল, খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশন করলে হবে। 1 মাইনাস 2/3, 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5 করতে এত দূর। তাহলে এর ভ্যালুটা বলছে এখানে কোন ভ্যালুটা হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে ভালো কথা, তাহলে আমরা এখানে দেখো 2/3 হবে। ফার্স্ট মাইনাসটা করলে আমাদের হয়ে যাবে 2/3। প্রথম মাইনাসটা করলে হবে আমাদের 2/3, মাইনাসটা করলে আমরা বুঝতে পারবো। তারপরে মাইনাসটা করলে হবে আমাদের 3/4, তারপরে মাইনাসটা করলে হবে আমাদের তাহলে 4/5। তাহলে কত দূর পর্যন্ত আছে? 4/5 ইন্টু ডট ডট করে চলছে ইন্টু 98/99 হবে পরেরটা। 99 ইন্টু লাস্টেরটা হবে 99/100। এবার দেখো মজাটা হচ্ছে কোথায়, যে এখান থেকে কাটা শুরু হবে। 99 কাটলো, এটার সাথে তার আগেরটা কাটবে, তার মানে এটার সাথে তার আগেরটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে। তাহলে পড়ে থাকছে আমাদের 2/100। এই অঙ্কটা এসেছিল WBCS এর একটা সালে, দেখবে করা আছে। তাহলে 1/50 হচ্ছে আনসার আমাদের, 1/50। তাহলে আনসারটা হলো 1/50। একদম সহজ, কিচ্ছু নেই, এক লাইনে অঙ্ক। নেক্সটের যে অঙ্কটা সেটা বলছে এক্স ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। বর্তমান বয়সের অনুপাতটা আমাদের দিয়েছে 3:4। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা বর্তমান বয়স ধরো 3x একজনের, একজনের হচ্ছে আমাদের 4x। এবার পরে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল। তাহলে 5 বছর পূর্বে যদি হয় তাহলে 3x মাইনাস 5, আর একটা হচ্ছে 4x মাইনাস 5, 4x মাইনাস 5 ইকুয়াস টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের 5/7। এটাকে হিসাব করতে খুব একটা টাইম লাগবে না, এটাকে আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে 21x মাইনাস 35 পাঁচ সাথে 35 ইকুয়াস টু 20x, 4×5 20 মাইনাস 5×5 25। তাহলে এটা যদি এপারে আসে, একটুখানি তাড়াহুড়ো করে আমরা ক্যালকুলেশনটা করলেই হবে। এপারে আসলে 21x মাইনাস 20x মানে এক্স, আর এটা হয়ে যাচ্ছে কত না 35 প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 35 মাইনাস 25 মানে হয়ে যাবে এটা 10। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 10। তাহলে কি বলছে ওয়াই এর বর্তমান বয়স কত? ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এইটা। তাহলে ওয়াই এর বর্তমান বয়স হয়ে যাচ্ছে কত? ওয়াই এর বর্তমান বয়স হয়ে যাচ্ছে 4 × 10 ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের 40 বছর। আর এক্স এর বর্তমান বয়স হয়ে যাচ্ছে আমাদের 30 বছর। পরের অঙ্কটা, এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? যোগ করতে হবে। যোগ করলে আমাদের কোন পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের মুখস্থ রাখা দরকার নেই। পূর্ণবর্গ সংখ্যা, আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা করতে থাকবো, আর যেটা যোগ করবে সেটা যোগ আমরা করে নেবো লাস্টে। এটাকে করি যদি, তাহলে এইভাবে করলে 4 দিয়ে 4 4 16 হলো, এটা 4 4 16। তাহলে এটা চলে গেল 16 মানে 1, এটা চলে আসলো 28। 28 আসুক, তারপরে যোগ করছি, দেখলেই বুঝতে পারছি 4 2 8। তাহলে আমরা যদি 8, তাহলে 8 হচ্ছে, তাহলে আমরা এখানে যদি 26 যোগ করি, সাপোজ আমি যোগ করছি 26, তাহলে 26 যোগ করলে হবে, 26 যোগ করলে 4 হবে, 4 আসছে লাস্টে। 36 যোগ করলেও 4 আসছে, 30 যোগ করলে 8 আসছে এবং 32 যোগ করলে 0 আসছে। তাহলে আমরা এই দুটোর মধ্যে আমাদের হবে 26 যদি যোগ করি 126 যোগ করলে হচ্ছে 1454, 26 যোগ করলে হয়ে যাচ্ছে 154। 154 যদি হয় তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 দিয়ে 4 আর 8 দিয়ে 16 হচ্ছে না। তাহলে 36 যদি যোগ করি তাহলে 166 হবে, 64 হবে। 36 যোগ করলে হয়ে যাবে 164। দেখো কি করে হচ্ছে, 36 যোগ করো এটার সাথে, 36 যোগ করলে 164, আবার 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2,
তাহলে 2 গেল, 2 দিয়ে 4 আর 2 16, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে কত যোগ করতে হবে? 36 যোগ করতে হবে, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ইজি ছিল, খুব একটা টাফ ছিল না। পরের যে কোশ্চেনটা সেটা বলছে 20 নম্বর অঙ্ক। 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়। এই অঙ্কগুলো করার সময় আমাদের লাস্ট দিক থেকে ধরে নিলে হবে। সি পাচ্ছে ধরো এক্স টাকা, তাহলে বি পাচ্ছে কত? তাহলে বি পাচ্ছে সি এর 1/4 অংশ, তার মানে x/4। আবার এ পাচ্ছে কত? এ পাচ্ছে বি এর 2/3 অংশ, তার মানে বি পেয়েছে x/4, তার 2/3 অংশ পাচ্ছে এ, তার মানে হচ্ছে 2/3। তার মানে কত হলো? তার মানে এটা হয়ে গেল x/6। তাহলে এ পেল x/6, বি পেল x/4, সি পেল x টাকা। তাহলে আমাদের মোট টাকাটা হচ্ছে কত? তাহলে x প্লাস x/4 প্লাস x/6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 680। এবার এখান থেকে x এর ভ্যালুটা বার করে আমি যাকে বার করতে বলে পুট করে দেবো। তাহলে এখানে লসাগু হবে 12, 6 আর 4 এর লসাগু হয় 12, তাহলে এটা হচ্ছে 12x। এটা হয়ে যাচ্ছে আমাদের 3x, 3 4 12, 3x। এটা হয়ে যাচ্ছে আমাদের 2x, 6 2 12, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 680। তাহলে এটা হয়ে যাচ্ছে 12 আর 3 15 আর 2 17, 17x/12, 17x/12 ইকুয়াল টু হয়ে গেল আমাদের তাহলে কত না 680। এইভাবে করলে সুবিধা, বেশি টাইম লাগবে না, আমি বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে। তোমরা যখন করবে তখন খুব তাড়াতাড়ি করে নেবে। 80 × 12/17, 17 দেখো 4 দিয়ে, 4 7 28, 2 4 দিয়ে কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল আমাদের 40। তাহলে এটা হয়ে গেল 4 4 27 68, 40 4 12 48, 4 12 48, 480 টাকা। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 480 টাকা, সি পেচ্ছে 480। তাহলে কি বলেছে বি কত টাকা পাবে? তাহলে এটা বি মানে x/4, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 12 48, তাহলে কত হচ্ছে 4 12 48 12, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 120 টাকা। 120 টাকা হচ্ছে বি পাচ্ছে আমাদের 120 টাকা। বি 120 টাকা পেল। ঠিক, পরের অঙ্কটায় চলে যাই। কোন সংখ্যার 35% যদি 91 হয়, একদম ইজি অঙ্ক, তাহলে 100% কত হবে বার করলেই হয়ে যায়। তাহলে 35% ইকুইভ্যালেন্ট টু হচ্ছে আমাদের 35% ইকুইভ্যালেন্ট টু আমাদের হচ্ছে কি না 91। তাহলে 100% ইকুইভ্যালেন্ট হবে আমাদের 100% ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে আমাদের 91 × 100/35। তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে, কত দিয়ে কাটছে 5 দিয়ে, 5 7 35, এটা 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 20 100, এটা কেটে যাবে 7 দিয়ে, 7 23 হয় 91, 3 7 7 3 7 7 13, 7 13 হচ্ছে আমাদের 91, তাহলে এটা হয়ে যাচ্ছে 260। তাহলে আমাদের হলো কত 260, একদম ইজি, ক্যালকুলেশন করলে হয় 260। এটা 13 7 13 91 হয় 260। নেক্সট যে অঙ্কটা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে, মানে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7, মানে কি এই 3 দিয়ে ভাগ করলে ভাগশেষে 1 হবে, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হবে, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হবে, আর 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে পর্যায়টা, আমাদের ডিফারেন্সগুলো বার করে নেব। প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স হচ্ছে 2। দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স হয়ে গেল আমাদের 2। এটা রেখে দেবো। আর এই তিনটে সংখ্যার আমরা কি করব না এলসিএম করব। এলসিএম মানে হচ্ছে লসাগু, লসাগু করতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের 3 দিয়ে একবারই যাবে, তাহলে 1 5 7 3, তার মানে আমরা কত হবে, তাহলে
35 গুণ 9 তার মানে হচ্ছে 315। 315 হলো। এইবার আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। এইটাকে ভাগ করতে পারি আমরা। এটাকে যদি ভাগ করি, বেশিক্ষণ টাইম লাগবে না, 315 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 3 দিয়ে চলে যাবে, 3 15 45, 945 হলো এটা। ঠিক, এটা 945 হলো। এইবার আমরা আরও যাবে, এটা 4 হলো, এটা 5 হলো, এটা 9 হলো। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে। তাহলে যদি 1 দিয়ে যায়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে আমাদের যদি 1 দিয়ে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 315। 315 যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত না, 4, আসতে 4 3 1, না 2, সরি 2, 4 3 2, 234। তাহলে আমরা 4টে 9 থেকে 234 মাইনাস করবো। 4টে 9 থেকে 234 বাদ দিয়ে দেবো। এটা কিন্তু ডিভাইড যাবে, কি দিয়ে ডিভাইড যাবে? এখনো ভাগশেষটায় আমরা আসিনি। তাহলে এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 9, 9765। এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ডিভাইড, 5 দিয়ে ডিভাইড হয়, 7 দিয়েও, 9 দিয়েও। কিন্তু আমাদের যে এই ডিফারেন্সটা ছিল এটাও আমাদের মাইনাস করে দিতে হবে এখান থেকে। এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 9। তাহলে এই সংখ্যাটাকে ডিভাইড করলে 4টে সংখ্যা দিয়ে যথাক্রমে 1 3 5 7 এ থাকবে। তাহলে কত হচ্ছে? 9763। পরে যে কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন বলেছে, রুট ওভার রুট ওভার 2x এর 50%, মানে রুট ওভার 2x এর 5%। 5% মানে হচ্ছে 5/100 ইকুয়ালস টু বলছে আমাদের, 5/100 ইকুয়ালস টু বলছে 0.01। ঠিক, তাহলে এটা আমাদের লিখতে পারে আমি 2x ইকুয়ালস টু 2x ইন্টু 5/100, এটাকে আমি করে নিচ্ছি 1/100। তাহলে 100 100 নিচে নিচে ক্যান্সেল আউট। তাহলে রুট ওভার 2x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের, রুট ওভার 2x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1/5। 1/5। এবার বোথ সাইড আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে যে হয়ে যাচ্ছে 2x, 2x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের কত না 1/25, 1/25 হলো। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত? তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে 1/50। 1/50 কে আমরা ইজি করে নিতে পারি 2/100, উপরে নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 0.02। তাহলে x এর ভ্যালু হলো 0.02। এভাবে করতে পারি ইজি। নেক্সট যে কোশ্চেনটা কি বলছে দেখো, যে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। তাহলে হলো আমরা 15 টাকা কেজি দামের চালকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এটা ক্যালকুলেশন করব 15x টোটাল দাম, আর ওটা হয়ে যাচ্ছে 20y, ওয়াই কেজি নিলাম, তার নিচে হয়ে যাচ্ছে গড় বার করবো এটার, তাহলে এক্স প্লাস ওয়াই। এই ইকুয়েশনটাকে ওরা কোনো গুণ করে শর্টে করা হয়। তাহলে আমরা শর্টে করছি না, আমি বড় করে করে দেখাচ্ছি যেন সুবিধা হয় আমাদের বুঝতে। অত শর্টে আমি যাচ্ছি না, তা এটা করতে খুব একটা টাইম লাগবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 15x প্লাস 20y ইকুয়াস টু 16.50x প্লাস 16 কোনখানে গুণ করলাম 16.5y। এবার এটা এদিকে নিয়ে আসলে 1.50, মানে 15 থেকে যদি 16.5 মাইনাস করি তাহলে মাইনাস এইটা, আর এইটা হয়ে যাবে আমাদের -20 থেকে বাদ দিলে 3.50y। তাহলে আমাদের পেয়ে যাচ্ছি আমরা এক্স বাই ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। এক্স বাই ওয়াই ইকুয়ালস টু পেয়ে গেলাম, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 35
জিরো তুলে দিচ্ছি আমি, বাই 150, জিরো জিরো উঠলো, এটা 5 দিয়ে কাটে, তাহলে 5 7 35, 3 5 15, তাহলে 3:7:3 আমাদের যে এটা হচ্ছে আনসারটা হচ্ছে, তাহলে 7:3 আনসার, তাহলে 7:3তে আমরা পেলাম। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের যে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে আসছে, মানে দুটো ট্রেন দুই দিক থেকে আসছে, এ দিক থেকে আসছে, এ দিক থেকে আসছে, তো এ আবার এই দিক থেকে এদিকে আসছে, পরস্পরের দিকে আসছে, দিকে যথাক্রমে 42, এর হচ্ছে 42 কিমি পার ঘন্টা, এর হচ্ছে 42 কিমি পার ঘন্টা, আর এ হচ্ছে 48 কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার। এবার দুটো ট্রেনের দৈর্ঘ্য, এটা 137 দেওয়া আছে, এটা দেওয়া আছে 100, তাহলে বলছে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময়, তাহলে তারা দুজনে নিজেদের টোটাল বডিটাই পাস করবে, তাহলে আমরা বার করব তাদের রিলেটিভ ভেলোসিটি ফার্স্টে। রিলেটিভ ভেলোসিটি মানে একদিকে যখন আসে তখন রিলেটিভ ভেলোসিটিটা প্লাস হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 42 প্লাস 48 সমান সমান কত হয়ে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, তাদের দুজনের রিলেটিভ ভেলোসিটি। আর টোটাল লেন্থটা কত হয়ে যাচ্ছে, লেন্থটা হয়ে যাচ্ছে আমাদের 137 যোগ 163, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে, মিটারে দেওয়া আছে 0.03, তাহলে 300 মিটার হচ্ছে লেনটা, দুটো টোটাল লেন। তাহলে আমাদের বার করতে হবে যে 90 কিলোমিটার বেগে গেলে 300 কিলোমিটার যেতে, 300 মিটার যেতে কত সময় লাগবে। আমরা জানি টাইম ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, সেটা আমরা জানি, সেইটা থেকে আমরা বার করে নেব। তাহলে কিন্তু আমাদের যেটা হচ্ছে, এটা মিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এইটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিটার পার সেকেন্ডে যদি নিয়ে আসি তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে মিটার হলো, আর সেকেন্ড হচ্ছে 3600 দিয়ে ভাগ, যেহেতু পার আওয়ার ছিল 3600 দিয়ে ভাগ, তাহলে দুটো শূন্য ক্যান্সেল আউট, তাহলে আমরা আরও ভাগ করতে পারি। কত দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 3 12 36, এটা 3 দিয়ে 3 3 9, এটা 300 হলো, আর আমরা করব না, 300/12 করেই রেখে দিচ্ছি আমি, তাহলে 300/12, 300 যেহেতু পেয়েছি ওই জন্য 300/12 করে আমি রেখে দিলাম। এটা হলো কিলোমিটার পার আওয়ার। এটা কি রিলেটিভ গতিবেগ, রিলেটিভ মানে আপেক্ষিক গতিবেগ। তাহলে সময় হচ্ছে টাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, মানে 300/300 রেখেছিলাম, কেন বোঝা গেল, আমি যেহেতু টোটাল ডিস্টেন্সটা 300 পেয়েছিলাম, ওই 300টা কেটে যাবে, এটা ঘুরে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 300 ইন্টু 12/300, 300 ইন্টু 12/300 হলে 300, এই 300 ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগবে, এখানে অপশানটা বি ছিল, ছুটে গেছে অপশানটা বি, তাহলে অপশান হচ্ছে আমাদের বি, এই হচ্ছে আমাদের আনসার। কত সময় লাগলো, 12 সেকেন্ড সময় লাগলো। নেক্সট যে কোশ্চেনটা সেটা অতি সহজ কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা বলছে যদি রুট ওভার 2 to the power n ইকুয়ালস টু 64, তাহলে 64টা 2 এর কত পাওয়ার, আগে 2 এর পাওয়ার করে নিই, তাহলে 2 to the power কত করলে 64 হবে, তাহলে গুণ 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 4 দিয়ে 32, 32 দিয়ে 64, মানে হচ্ছে কত না 6, তাহলে 2 এর পাওয়ার 6 হলো। তাহলে এবার আমরা হোল স্কোয়ার করে নিচ্ছি, 2 to the power n ইকুয়ালস টু বোথ সাইড হোল স্কোয়ার করলে রুটটা দিকে উঠে যাবে, তাহলে 2 to the power 6 তার হোল স্কোয়ার করলে আমাদের পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 2 to the power 12, তাহলে এন ইকুয়ালস টু কত হলো, তাহলে এন ইকুয়ালস টু হয়ে গেল 12, তাহলে এন ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 12। নেক্সট যে কোশ্চেনটা আর নেই এই পার্টে এত দূর পর্যন্তই। প্রত্যেকের যদি ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।